আউ! বইয়ের এমন চিৎকারে আমি গিয়ে বইয়ের মুখ চেপে ধরলাম। একটা দিনও সকালবেলা ভালো মতো ঘুমাতে পারবো না। এখন বোঝ, শয়তান বউ একটা। এই আপনারা নেগেটিভ কিছু ভাববেন না। আমার বউটা পাগল, তাই সকালবেলা একটা জোরে নাকে কামড়ে দিছে। আর কত জোরে চিৎকার করছে তা তো আপনারা দেখতেই পারছেন। সবসময় আমার সাথে এমন করে, রাতে তো একটু ঘুমাতে দিবে না, আর সকালবেলাও বেশিক্ষণ ঘুমাতে দিবে না। সব সময় মারবে, না হয় চিমটি দিবে, আর সকাল সকাল চুল টেনে ধরছে। তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আমি ওর দুহাত চেপে ধরলাম মুখ ছেড়ে। না হয় এখন আবার হাত দিয়ে কি করবে সেটা আমি নিজেও জানি। তুই আমাকে কামড় দিয়েছিস? তুই তোর মতো পিচ্ছি বান্দর রে, আজ দেখিস কি করি। ওই ভিতর ডিম, হাত ধরে আছিস কেন? হাত ছাড়। না, ছাড়বো না। শামিম, হাত ছাড়তে বসি কিন্তু, না হয় কিন্তু খারাপ হবে বলে দিলাম। ওই মারবা? হ্যাঁ, শুধু মারবো না, আজ হাত পা ভাঙতেও পারি। প্রিয়া কে? এই প্রিয়া কে? নিজের কোনো দোষ নাই। সকাল সকাল আমার চুল যে টেনে ধরলা, এত কিছু না। আমি না হয় আস্তে একটা কামড়ই দিয়েছি। ওইটা আস্তে কামড়? হ্যাঁ, আস্তে কামড়। তাহলে জোরে কোনটা বল? হাত ছাড় বললাম কিন্তু। না, ছাড়বো না বউ, সরি। তবুও সকালবেলা আমাকে আর কিছু করো না প্লিজ। তোমার মায়েরে খুব ব্যথা করে। রাতে পেটে কামড় দিছো, ওইখানে কিন্তু এখনো জ্বলছে। এটা বলার পর বউটা আমার দিকে তাকিয়ে রইলো, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। ও যেন কি একটা ভাবছে। যাই ভাবুক, তাতে আমার কি। এই প্রিয়াকে কামড় দেওয়া? এখন যদি তোকে মারতেও না পারি, তাতে জন্মের দেওয়া দিমু, মনে রাখিস। ওই কি ভাবছো বলো? কিছু না, তোমাকে আমি বলছি না এতক্ষণ ঘুমাবা না। ঘুম আসলে আমি কি করব বলো? আমাকে তো একটু সময় দিতে পারো। সকাল নাই রাত নাই, খালি কাজ আর কাজ। বিয়ের আগে কিন্তু এমন কথা ছিল না। তখন তুমি বলছিলা যে তোমাকে সব সময় সময় দিব। প্রথমে আমি কি করব বলো? এত এত কাজ, আর আব্বু তো অসুস্থ, এখন কোম্পানি সবকিছু আমার দেখতে হয়। আমাকে তো ভালোবাসো না, তাই তো? কি বলো এগুলা? তোমাকে তো খুব ভালোবাসি, বাট তুমি বোঝো না। তা তোমাকে দেখলেই বোঝা যায়। একদমই ফালতু কথা না। হাত ছাড়ো, তোমার সাথে কথা নেই, বাই। এই দেখো, আবারও রাতের মতো অভিমান। আমি কি করেছি বলো? কেন এমন করছো আমার সাথে? আমি পিচ্ছি একটা ছেলে, তাই নাকি? আর করবো না এমন, দেখো। একেবারে শুধু শুধু এমন করতেছো, কিছুই বুঝি না। কি করলাম যে কারণে এমন করছেন? প্রিয়া মুখটা ওপাশে ঘুরিয়ে নিল। এই মেয়েটা কখন রাগ, আর কখনো একেবারে শুধু শুধু অভিমান। এমন বউ আমার কপালে জুটছে। আমি ওর হাত ছেড়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। পুরো তুলোর মতো নরম আমার বউয়ের সারা শরীর। ইস, মনে হয় তুলো জড়িয়ে ধরে আছি। ওই, এমন ধরতে হবে না, সকাল হয়ে গেছে, অফিসে চলে যাও। যাবো, তবে একটু পরে। ওই তুমি কেন এমন করছো বলো? আমাকে তো ভালোই বাসো না, তা কেমনে করব? এখন কি ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে মারা যেতে হবে? হ্যাঁ, এমন সময় বউটা আমার মুখ চেপে ধরলো। এমন কথা বলতেছি আমি? হ্যাঁ, তোমার সাথে সত্যি সত্যি আজ থেকে কোনো কথা নাই। ওই দেখো, আবার কি করলাম? হ্যাঁ, তুমি কেন এসব কথা মুখে আনছো? হ্যাঁ, আর কোনো সময় আনবো না। একটু হাসি দাও। তোমার মুখ এমন কালো করে রাখলে আমার কিন্তু ভালো লাগে না। এটা বলার পরে বউটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলা শুরু করে দিল। আমি যেন ভুলেও এসব কথা আর না শুনি, তাহলে কিন্তু মনে রেখো আমি কি করি। ঠিক আছে, এদিকে তাকাও না, আমার মায়াবতী বউকে একটু দেখি। এখন দেখতে হবে না, উঠে পড়ো, না হয় অফিস যেতে লেট হবে। তুমি উঠবা না? হুম। আমি কি তোমাকে কোলে করে উঠতে হবে নাকি? নিতে পারো, সমস্যা নেই। তাই? আমি ওকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেলাম। দুজনে ফ্রেশ হয়েছি। কিছুক্ষণের ভেতর আমি ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু বউটা এখনো ফ্রেশ হচ্ছে। মাথায় তখন দুষ্টু বুদ্ধি আসলো। এখন কি দুষ্টুমি করে ঠিক হবে? তাহলে তো রেগে যাবে না তো আবার? সকালবেলাতে এই মেয়েটাকে কোনোভাবেই রাগানো যাবে না, তাহলে আমি তো শেষ। এমনকি অফিসে আজ নাও যাইতে দিতে পারে। যা হোক, বউকে রাগাতে না পারি, একটু জড়িয়ে তো ধরতে পারি। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ওই, তুমি যাওনি? হ্যাঁ, যাইতে ইচ্ছা করে না গো, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না, তাই তো এখানে থেকে গেছি। কেন? তোমার মাথায় এক মগ পানি ঢেলে দিব। তাই এটা বলা মাত্রই ও আমার মাথায় এক মগ পানি ঢেলে দিলাম। পুরো মাথাটাই ভিজে গেছে। আমাকে আর দেখে কে দিলাম এক দৌড়। রুমে এসে একা একা হাঁটছি। তোরে যে আজ কি করব আল্লাহই ভালো জানে। ওই, দৌড় দিলি কেন? এখানে একটু সময় দাঁড়াতি। সকালবেলায় এমন ভিজিয়ে দিছিস না, মনে রাখিস কি করি। আর সকাল সকাল কামড় দিছিস, তোকে আজ আমি ছাড়বো না। কিছুক্ষণ পরে আমার প্রিয়াও এসে পড়লো। বাবা গো, চোখগুলো লাল হয়ে আছে। কিরে, আমার সিনিয়র বউটা আজ মনে হয় আমাকে মেরেই ফেলবে। বাবারে বাবা, এখন তো আর থাকা যাবে না। সকালবেলা আমি মাইর খাইতে পারবো না। ও মালিক, কি যে ব্যথা। আমি একটা দৌড় দিয়ে খাবার টেবিলে এসে পড়লাম। এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমিও বসে পড়লাম। ভাইয়া, ভাবি কোথায়? নিয়ে আসিসনি কেন? তোর ভাবি পাগল হয়ে গেছে রে, আমাকে খুঁজছে। ওই ভাইয়া, সবাই বসে আছে, ভাবিকে নিয়ে আয়। এখন ভাবি অনেক আপন হয়ে গেছে। আর আমি পাগল হয়ে গেলাম। আমি পারবো না, আমার কলিজা কাঁপছে। এর ভেতরে সবাই বলে উঠলো, কেন? দূর, কি বললাম? আমি বললাম কিছু না কিছু না। এর ভেতরে আমার বোট এসে পড়লো। এসে আমার দিকে এক নজর রাগী ভাবে তাকিয়ে আমার পাশে বসে পড়লো। ভাইরে ভাই, ভালো মতো অফিস যেতে পারলেই হয়। যেভাবে রেগে আছে, না জানি খেয়েই ফেলে।
ভাবি গুড মর্নিং। গুড মর্নিং। আতিবা তুমি বসো, আমি সবাইকে দিতেছি। প্রিয়া সবাইকে খাবার দিতে দিতে আমাকেও দিল, তবে একটু রাগী ভাব নিয়ে। সকালবেলায় ভিজিয়ে দিয়েছি, তা তো হবেই, এতটা রাগ আসে কোথা থেকে জানি না। সবাই খাওয়া শুরু করে দিল। এমন সময় ছোট বোনটা বলল, ভাবি তোমরা কি রাতে মশারি টানাও না? কেন বলো তো? ভাইয়ার গালে তোমার গালে দাগ হয়ে আছে তো তাই। এই কথা শুনে আমার তো খাবার গলায় আটকে গেল। এই এই, কি হয়েছে তোমার? পানি নাও। আমি পানি খেয়ে নিলাম। পানি খেতে খেতে বললাম, এগুলো মশার কাজ না, এগুলো বড় মশার কাজ। সারা গালে ওর কামড়ের দাগ। এটা আমি মনে মনে বললাম। এর ভিতরে আমার বউটা হাসি দিয়ে বলল, 2 দিন ধরে টানানো হয়নি, তাই হবে হয়তো। এখন থেকে টানাবেন ওকে? আমার কিউট ভাবিকে মশা কামড় দিতে তা কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, সবসময় ভাবির সাপোর্ট, আর আমি তো ভেসে যাচ্ছি। এটা শোনার পর সবাই একটা হাসি দিয়ে উঠলো। আমি খাবার খেয়ে রুমে চলে আসি। কিছুক্ষণ পর বউ আসলো আর এসে আমার কলার ধরে খাটে ফেলে দিল। আজ মনে হয় আমি গেছি। বউ ছাড়ো, অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। তুই আমাকে সকাল সকাল কেন ভিজাই দিয়েছিস? হ্যাঁ, কেন কেন? সরি লক্ষ্মী বউটা। সরি না, যাই হোক, কিছু বললাম না, আজকের মতো যা। যাই তাহলে। যা। আমি উঠে যাব এমন সময় ও আমাকে আবার ল্যাং মারে। আহ, ভালো হয়েছে। ভালো হচ্ছে না কিন্তু, সবসময় জামের সাথে এমন দেখতেছি। দাঁড়া, আমি কোনো মতে উঠে ও দুহাত চেপে ধরে ওকে আঁকড়ে ধরলাম। ও আমাকে ল্যাং মারা। অনেকক্ষণ পর ছাড়লাম। এটা তুমি কি করলা? হ্যাঁ, তাড়াতাড়ি ছাড়লাম, লেট হয়ে যাচ্ছে তো তাই আর কি। দেখো নাকি। তাই বলে আমাকে এত জোরে চেপে ধরবা? আসতেই ধরছি, তবে রাতে বুঝবনি, বুঝলা? এটা বলে রুম থেকে বের হয়ে আসলাম। গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। পেছনের দিকে তাকিয়ে দেখি বউটা জানালা দিয়ে তাকিয়ে আছে। ওই, গাড়ি সাবধানে চালাবা, আর হ্যাঁ, তাড়াতাড়ি যেন বাড়ি ফিরতে না দেখি। কিন্তু খবর আছে, আজ মনে রেখো, তোমরা বন্ধুরা সাথে যেন আড্ডা দিতে না দেখি, তাহলে কিন্তু আজ বাড়িতে উঠতে দিব না। সব কথা যেন মনে থাকে। ঠিক আছে। আমি গাড়ি চালানো শুরু করলাম। অফিসে যেতে যেতে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি হলাম শামীম। এই তো আব্বুর কোম্পানি দেখাশোনা করছি। এত কি না কি হলো, সে আমার একমাত্র একটা বউ। খুব ভালোবাসে, তবে অনেক ফাজিল। সবচেয়ে বড় কথা হলো ও আমার বড় চাচার মেয়ে। আমাদের রিলেশন করে বিয়ে করেছি, তবু এই মেয়েকে পড়াতে আমার 2 বছর সময় লাগছে। কিছুতে আমাকে পাত্তা দিবে না। কারণটা ছিল ও আমার থেকে 1 বছরের বড়। আর এরপর একদিন ওর জন্য হাত কেটেছিলাম। সেদিন 2টা থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল আমাকে নাকি ও অনেক আগে থেকেই ভালোবাসে। সেদিন বুঝছিলাম ও আমাকে কতটা ভালোবাসতো। থাক না, পুরোনো দিনের কথা। আমার বউটা অনেক রাগী, তবে বেশিরভাগ সময় অনেক অভিমান করে। দেখতে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ গাড়ি চালানোর পর অফিসে এসে পড়ি। আসার সাথে সাথে বউয়ের ফোন। ওর সাথে কিছুক্ষণ কথা বলে কাজ করতে বসে যাই। বিকেলবেলা কাজ শেষ করে বাড়িতে এসে পড়ি। এসে দেখি বউটা চুল আঁচড়াচ্ছে। আমি ওকে ডাক দিলাম। কিছুক্ষণ পর ও এসে আমাকে জড়িয়ে ধরলো। ওই, লেট করছো নাকি আজ? না তো, ঠিক সময় তো এসেছি। খবর ছিল আজ যদি লেট হতো। ওই, ছাড়বা? ফ্রেশ হতে দিবা না? না, ছাড়তাম না। আজ তো এমন ভাবে একটু সময় জড়িয়ে ধরতে পারতাম না, তাই এখন ধরবো। তুমি কোনো কথা বলবা না, ওকে? অনেকক্ষণ পর ছেড়ে দিল। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে আসি। সারা বিকেলে ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর রাতের বেলা খাওয়া দাওয়া করে দুজনে শুয়ে পড়লাম। তবে এর ভেতরে একটা ঘটনা ঘটে গেছে, যে কারণে আমার বউটা গাল ফুলিয়ে শুয়ে আছে। প্রিয়া, ও প্রিয়া, একটু শোনো না। একদম কথা বলবি না, আমি কিন্তু গায়ে হাত তুলতে চাই না। রাগ করে যাচ্ছ নাকি? অভিমান বুঝি না, শুধু শুধু একটু মোটু বলেছিলাম তাই এমন করছো? বউ, ও বউ, একটু জড়িয়ে ধরো না, আমার তো ঘুমিয়ে যাচ্ছে না। জড়িয়ে ধরতে পারলে আসিস, তোর নাক ফাটাই দিব, মনে রাখিস। জড়িয়ে ধরতে যদি না দাও তাহলে গালে কতগুলো কামড় দিয়ে দিব। আসিস পারলে। তুই কেন আমাকে এমন বলে ডাকলি? হ্যাঁ, যাই হোক, আমি আর আজ এই রুমে ঘুমাবো না, উঠে যাই। প্রিয়া উঠে যাবে এমন সময় আমাকে টেনে আমার কাছাকাছি নিয়ে আসি। থাক, তোর সাথে ঘুমাবো না। এই কানে ধরছি, কোনোদিন এমন মোটু বলবো না। আবার মোটু বললি? হ্যাঁ, আর মোটু বলবো না, তাই তো বললাম। আবারও? আর বলবো না। নেক্সট বলিস, পারলে গলা চেপে ধরবো, মনে রাখিস। বললাম না। আর আমি অনেক রাগ অভিমান হয়েছে, চাই না আর তোমাকে রাগাতে। বাবা, সকাল থেকে রাগারাগি। এত রাগারাগি কেন করো বলো তো? ওই শোনো, একটা মানুষ শুধু শুধু রাগ করতে পারে না, কারণ থাকে। আর তোমার মতো পিচ্চির কথা আর কি বলবো। তাই নাকি? ওই শোনো, কানে কানে বলি। কানে কানে কেন, জোরে জোরে বলো। তাহলে বলি। হুম। তোমার কথা তো একটু মিষ্টি, চলো না তোমাকে একটু মিষ্টি দিই। এত বড় অপমান, শালার ঘরে তো আজ থাকবোই না। ওই না না, মিষ্টি আছে। ও আমাকে মারা শুরু করে দেয়। আজ মনে হয় আমি শেষ। ছাড়, না হয় কিন্তু আরো মার খাবি। ছাড়তাম না, একে কিছু বলা যায় না, সবসময় রেগে যায়। কেমন বুঝে জুটলো আমার কপালে, জানি না, সবসময় এমন করে। মার খাবা নাকি ছেড়ে দিবা? আর আমি তো ঘুমাবো না তোমার কাছে, আমি আদিবার কাছে যাইতেছি। যাও দেখি তো। ওই, আমি যাইতে পারতেছি না কেন? একদম চুপ। তোমাকে ছাড়া আমি ঘুমাবো কি করে? দরকার হলে আমি একদিন ভাত না খেয়ে থাকতে পারবো, তবু তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। তাহলে এত রাগায় দাও কেন?
তুমি তো পাগল, তাই কথাটা আমি মনে মনে বললাম। জোরে বললে হয়তো আজ রাতে আমার একা একা ঘুমাতে হবে। যে বউ আমার। ঘুমাও তাহলে। এত তাড়াতাড়ি না, ওই একটা দাও। কি দিব? কোনো কিস হবে না। কেন? অনেক রাগায় দিয়েছো আজ, মনে আছে তো? সামনে মামার দিকে তাকিয়ে আছে আর আমিও এর ভেতরে। এই দুষ্টু ছ্যামড়া তাকাতে তাকাতে আমার ঠোঁট ওর দখলে নিয়ে যায়। আমি ওর সাথে তালে তালে তাল মিলিয়ে যাই। ইস পিচ্চি জামাই, আমার পিচ্চি জামাই কাছ থেকে আদর নিতে সেই লাগে। ওই এখন ছাড়ো। না, ইস, সারাদিন পরে পাইলাম, তাই আজ আর ছাড়ছি না। এটা বলার পরে আপনার আপাতত বিদায় নিন। অনেক শুনেছেন আমাদের দুষ্টু মিষ্টি কথা, এখন যান। তবে যাবার আগে কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। সকাল থেকে বউ আমার হাত আর পা একসাথে করে বেঁধে রেখেছে। তার কারণ হচ্ছে আমি অফিসে যেতে চাইছি, তাই আজকে বলে বাড়িতে কোনো কাজ করতে হবে। এখন বলে মাথাটা কার না খারাপ হয়? হ্যাঁ বাবু, ও বাবু, দড়িটা খুলো না, অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে তো। আবারও অফিস? তোমাকে বলছি না আজকে বাড়িতে কাজ আছে। কি কাজ করতে হবে বলো? অনেক কাজ এখনো। দড়ি ছুটানোর পরে তুমি কি অফিস যাবা? যাব। তাহলে আর বাঁধন ছুটাবো না, আর কিছু খাইতেও দিব না। এভাবে পুষতে থাকো। আমি কিন্তু আম্মুকে ডাক দেবো। তাহলে মুখও বেঁধে দিব, তখন বুঝবা। আচ্ছা বলো কি কাজ, আমি করে দিচ্ছি। আমি এসে ওর বুকের উপরে শুয়ে পড়লাম। বাবু, তোমাকে পাপ্পি দিয়ে তোমার গাল রাঙিয়ে দিব। আজকে আমার বউটা এমন করছে কেন? এতটা রোমান্টিক হলো কেমনে? তুমি আমার কাজ করে দিবা, তাই তো এতটা রোমান্টিক হতে হয়েছে। তাহলে তোমাকে রোমান্টিকতা বাড়তে বারণ করেছে কে? তবে কাজগুলো শোনার পরে তুমি যদি রাজি না হও, তাহলে এমন বেঁধে কিন্তু ছাদ থেকে ফেলে দিয়ে আসবো। আগে তোমার কাজের কথা বলো, যদি আমি পারি তাহলে করে দেবো। আগে এটা বলা যাবে না, শোনার পরে তুমি হয়তো রাজি হবে না। মনে মনে ভাবা শুরু করলাম, কি এমন কাজ? ধুর, আমার মাথাতে কিছু আসতেছে না। কি গো সোনা, আতর কি করব? করো, তবে আমি যদি কাজটা করে দিতে না পারি তাহলে কি হবে? করে দিবা মানে? করতেই হবে। যদি রাজি হতে না দেখি, তারপরে তোমাকে আমি দেখে নিব। আর তুমি তো তোমার বউকে চিনোই, যে কাজ কেমন করে আদায় করতে হয়। কাজ কাজ না করে আমাকে আদর দাও, অনেক আদর। তবে আদর করার আগে দড়িটা খুলে দাও। দড়ি খোলা যাবে না যদি পালিয়ে যাও, তাই। হাতে দড়ি, পায়ে দড়ি, এমন ভাবে আদর খেয়ে কি মজা আছে নাকি? মজা না থাকলে রাতের বেলা দেখবো কতটা মজা করতে পারো। রাতের বেলা তুমি তো একটু আদর করো না, কিছু বললেই বলো আজ না কাল করো। আজকে না তোমাকে রাতেও আদর দিব, আর এখনো আদর দিব। রাতের বেলা কিন্তু পাপ্পি দিলে হবে না, অন্য কিছু দিতে হবে। ওকে, রাতের বেলা তোমার ইচ্ছে, তুমি যেমন ভাবে আদর দিবে আমি তেমনি ভাবেই আদর নিব। এখন সকালবেলা আদর করো। আমি ওর সারা শরীরে অনেকগুলো কিস করলাম, কিন্তু দড়ি খুলিনি। এটা দেখে আবির বলল, বউ, তুমি তো আমাকে কিস করে মাতাল বানিয়ে দিয়েছো, এখন তো আমার ইয়ে করতে ইচ্ছে করে। হবে হবে, সবই হবে, হতে সময় লাগবে। রাতে হবে যা হবার। এখন আসো, কাজের কথাই আসা যাক। কি কাজ বলো? 2 দিন আগে আমার কলেজে দিয়া অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওইগুলো তুমি লেখা দিব আজকেই। শুনছি কালকে নাকি জমা দেওয়া লাগবে। আমি পারবো না এইগুলো লিখতে, তুমি নিজের কাজ নিজে করতে পারো না? লিখে দিবি না? ওকে থাক, তুই এখানে শুয়ে। যদি আজকে আমার এই অ্যাসাইনমেন্ট লেখা লাগে, তাহলে তোর খবর আছে। ওই কুত্তা, তুই আমার থেকে আদর নিয়েছিস কেন? এখন সব ফেরত দিয়ে দে। একবার আদর খেলে তা কেমন আবার ফেরত দিব? আমি শেষবারের মতো বলতেছি, লিখে কি দিবা না? আমি এই সব জীবনেও তোমাকে লিখে দেবো না। তুমি কি করবে বলো? তুমি লিখতে পারো না? আমি লিখতে বসলে কাজ করবে কে? বাড়িতে অনেক কাজ আছে। তাহলে লেখাপড়া করা লাগবে না কিসের জন্য? বিয়ে করে লেখাপড়া করতে নেই। এখন মার খেও না, আর মেজাজটাও গরম করো না। তোমাকে আমি বলিনি যে আমি ডাক্তার হব? আমার আশাটা পূরণ করতে হবে। তাহলে তোমার অ্যাসাইনমেন্ট তুমিই লিখে নাও। আমার অ্যাসাইনমেন্ট না লেখা দেবার ধান্দা, তাই না? তাহলে থাক তুই এখানে শুয়ে, আমি তোর হাতে পায়ে দড়ি খুলবো না। তাহলে এমন চিৎকার দেবো আম্মু ছুটে আসবে, বুঝলে? তাও ব্যবস্থা করতেছি, দেখো। আরে রে বউ, এটা দিয়ে আমার মুখ বাঁধতে আসছো কেন? যাতে চিৎকার না দিতে পারো। এখনো বলো, লেখা দিবা কিনা? আমি এসব পারবো না। এটা বলার পরেও আমার মুখটা ওড়না দিয়ে বেঁধে দিল। আমি শত চিৎকার করার পরও চিৎকার দিতে পারছি না। এখন যে কি করব? এটা আমার বউ নাকি আজরাইল? আমার হাতে আমার অ্যাসাইনমেন্ট লিখবো না। দেখো, যতদিন তুমি লেখা না দিবা ততদিন এভাবেই বেঁধে রাখবো। এখন আমি আসি, অনেক কাজ বাকি আছে। আমি কিছু বলতে পারলাম না, কারণ আমার মুখ তো ওড়না দিয়ে বাঁধা। এর জন্য লোকে বলে মামাতো বোনকে বিয়ে করতে নেই। তাহলে এসব জ্বালা সহ্য করতে হয়। এখন কিভাবে যে আম্মুকে ডাক দিব? দরজাটাও আটকে রেখেছে।
আম্মু অ্যাসাইনমেন্ট নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, লেখার জন্য তোমার ছেলে আছে। ও বলেছে যে ও নাকি লেখা দিবে। যেতে চাইছিল বাট আটকিয়ে রেখেছি, ও আবার অন্যভাবে। মোটামুটি চিন্তা করা শুরু করে দিলাম। এই যে আমার গুণটি বউ যেটা একবার বলেছে ওটা করিয়ে ছাড়বে, তাই ভালোভাবে ওকে লিখে দিই। কিভাবে লিখে দেবো? ওই তো আসতেছে না। অনেকক্ষণ পরে লিজা আসলো, তাই আমি ওকে চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম তুমি যেটা বলছো সেটাই হবে। ওকে বাবুটা, আমি সবকিছু এখনই খুলে দিতে আসছি। আমি এসে ওর সব দড়িগুলো খুলে ফেললাম। বউ এমন কেন করো? ওই আবার কিন্তু বাঁধবো। কোনো কথা না বলে আমার পড়ার টেবিলে যাও। আমি ওর টেবিলে চলে আসি। বাপরে বাপ, অনেকগুলো অ্যাসাইনমেন্ট, এগুলো কেমনে লিখবো যে? ওই বাবু শোনো, আজকের ভেতরে কিন্তু সব শেষ করা লাগবে। আমিও এর প্রতিশোধ নিয়ে নিবই, তাতে আমার যা করা লাগে না কেন। তোকে আজকে দিয়ে ছাড়বো। আমার মাথায় কি কম বুদ্ধি আসেনি? হ্যাঁ, কি হলো বাবু, কথা বলো না কেন? বাবুনি লিখতে আসি তো, তাই কথা বলছি না। ওকে লিখো, আমিও কাজ করতে গেলাম। ও চলে গেল আর আমিও লিখছি। লেখার ভেতর ভাবছি কিভাবে এটা শোধ নেওয়া যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, বিকেলবেলা আমিও দেখিয়ে দেবো। অনেকক্ষণ লেখার পর লিজা আসলো। বাবু তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি, কফি খাও আর আমাকে লিখে দাও। এত ভালোবাসা দেখাতে হবে না। আমার জামাইটাকে লিখতে অনেক কষ্ট হইতেছে। তুমি যাও না, আবার লেট হবে লিখতে। লিজা চলে গেল, আমি আবার লেখা শুরু করে দিলাম। এখন আমাকে দিয়ে অ্যাসাইনমেন্ট লেখানো হচ্ছে। হায়রে বউ, স্বামীর কষ্টটাও বুঝলা না। এখন আসুন পরিচয় দেওয়ার পালা। আমি হলাম আবির, আবির হাসান। মামার কোম্পানি দেখাশোনা করি। এই হলো আমার বউ, ও হলো আমার মামাতো বোন। আমি মামাতো বোনকে বিয়ে করেছি। তবে দেখছিনি তো কেমন গন্ডি একটা মেয়ে। বিয়ের পর থেকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে। ওর নাম হলো লিজা। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। দুদিন আগে ওর কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটাও না লিখে আমাকে এভাবে ধরিয়ে দিয়েছে। 1 নম্বরে বদমাশ বউ। আমি অ্যাসাইনমেন্ট লেখা শুরু করে দিলাম। দুপুরের আগে সব লেখা শেষ হলো, তাই খেয়ে দিয়ে শুয়ে আছি আর ভাবছি কি করা যায়। এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। কি বাবু, হাত কি ব্যথা করতেছে? না গো বাবুনি, তুমি তো আমার বউ। বউর হেল্প না করে আজ আমি নিজেকে নিজে বড় মনে করতেছি। তাই বাবু? লিজে চলে গেল। রাতের বেলা ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তখন আমি মনে মনে একটা বুদ্ধি আটলাম। আমি নিজে মোবাইলের রিংটোন বাজিয়ে কানে ধরে খাট থেকে নিচে নেমে আসলাম। আমি জানি ও আমার পিছন পিছন আসবেই। আমি মোবাইলে কথা বলার ভান দেখালাম। হ্যালো শোনো, তোমার সাথে তো আমি কালকেই দেখা করবো। আজ তো আমি অফিস যাইনি। কালকে না অফিস মিস দিয়ে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এমন সময় লিজা এসে আমাকে চেপে ধরলো। এই কি করছো, দেখতে পাচ্ছ না কথা বলতেছি? তুমি কার সাথে দেখা করতে যাবা? তুই কার সাথে দেখা করতে যাবি? তোর মোবাইল দে, আমি নাম্বার দেখবো। এ দেখো, সব কি শুনে ফেলছো? ওটা হলো আমার সোনা পাখি, আমার জান পাখি, আমার কাছে আমার কলিজা সব ও। তাহলে আমি কে তোর? আরে তুমি তো শুধু আমার মামাতো বোন। আমি ওকে টেনে রুমে নিয়ে আসি। ওখানে বসে যদি কিছু করি তাহলে আব্বু আম্মু দেখতে পাবে, তাই। লিজা আমি কথা বলে আসছি। তোর কথার গুষ্টি, তোর মোবাইল দে, না হয় কিন্তু আমি মেরে ফেলবো তোকে। আমি দেবো না। না দিলে আমাকে কিন্তু চিরতরে হারিয়ে ফেলবি। তুমি হারালে আমার কি? তোর তো কিছুই না, সেটা আমি জানি। আমি ওখান থেকে ছাদে চলে আসতে যাব, এমন সময় আবির আমাকে জড়িয়ে ধরলো। থাক, তোমার কোথাও হারিয়ে যাওয়া লাগবে না, তাহলে মামা মামি আবার কান্না করবে। তুই আমাকে আটকালি কেন? তুই আমাকে ছাড়। এই নাও মোবাইল, দেখো আমি কার সাথে কথা বলেছি। ফোন হাতে নিয়ে দেখে কারোর সাথেই না। নাম্বারটা কি ডিলিট করে ফেলছো? আমি কারোর সাথে কথা বলিনি, তোমার সাথে একটু মজা করছি। তুমি আমাকে এমন ভাবে অ্যাসাইনমেন্ট লিখিয়েছো তাই। তুই যখন মজা করছিস, আজকে থেকে তোর মোবাইল আমার কাছে থাকবে। তুই মোবাইল চালাতে পারবি না। তাহলে আমি অফিসে বসে তোমার সাথে কথা বলবো কিভাবে? তুই একটু আগে কি বলছিস যে আমি তোর কেউ না, তো তোর কথা বলে কি করবি? আমি ওকে কোলে করে খাটে নিয়ে আসি। এরপর জড়িয়ে ধরলাম, কিন্তু জড়িয়ে ধরার পরও আমার হাত বারবার সরিয়ে দিচ্ছে। একদম কিছু করতে আসবি না, আমি তোর কেউ না। বউ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি চুপ করে আছি, কিন্তু বেশিক্ষণ চুপ হয়ে থাকতে পারলাম না। আমি চুপ করে থাকলেই ও আমাকে সুরসুরি দিতে থাকে। এই, তোর সমস্যা কি বলতো? আর এমন করবো না। এবারে কিন্তু শেষ সুযোগ দিলাম। ঠিক আছে বউ, তুমি তো অ্যাসাইনমেন্ট লিখে দিচ্ছি, এখন কি ইয়ে হবে? নো। তুমি বাধা দিতে আসলেও এখন আমি ওসব করবোই। আমি ওপাশ ফিরে শুয়ে পড়ার আগেই ও ওর কোলের উপরে বসিয়ে দিল। আমি ওর দিকে কিছুক্ষণ তাকানোর পরে ও আস্তে আস্তে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। সকালবেলা আবির অফিসে যাবার জন্য রেডি হচ্ছে। বউ আমি যাই। এদিকে আসো। আসার পরেও বলতো, এই নাও মোবাইল। কেন মোবাইল বলে আমাকে চালাতে দেবে না? কার সাথে কথা বলি নাকি আমি? আমার বরটা এমন, বুঝলা? আমার বরটা আমাকে অনেক ভালোবাসে।
আমি ওকে আমার বুকের সাথে কতক্ষণ জড়িয়ে ধরলাম, তারপর বললাম, যাই লক্ষ্মী বউ। আবির পারলে আমাদের কলেজে এসো, আজকে অ্যাসাইনমেন্ট জমা দিব। তুমি যদি আসো তাহলে ভালোই হয়। আসতেই হবে? তবে আসলে আমার একটা বান্ধবীর সাথেও কথা বলতে পারবে না, তাহলে কিন্তু বাড়িতে নিয়ে এসে কি যে করব তা তুমি ভালোভাবেই বলতে পারো। তাহলে আর যাবো না। কেন? তুমি ওদের সাথে কথা বলতে চাও? আমি কি বলছি আর আমার কথা বলার জন্য আমার বউ হচ্ছে না?